আগের দিন আমরা কিডনি নাটকটা দেখা শুরু করেছি একদম প্রথম থেকে, আর তাই জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো যে খুব ভালো করছো তোমরা, যে প্রথম থেকে নিয়ে আসো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আমাদেরও বেশ ভালো লাগবে। আর বিশেষ করে ফিমেল নাটকটার ক্ষেত্রেও তাই বলেছো, কারণ ফিমেল নাটকটা নাকি আমরা পুরোটা না দেখলে বুঝতে পারবো না, মানে সিরিজ ওয়াইজ না দেখলে বুঝতে পারবো না। তো কিডনি নাটকটা শুরু করেছি, আর ওটা শেষ করে নি, তারপরে আমরা ফিমেলটা শুরু করবো, কারণ একবারে অনেকগুলো নাটক যদি শুরু করি তো হচপচিয়ে যাবে বিষয়টা। তো যাই হোক, কিডনি নাটকের এটা হচ্ছে সেকেন্ড পার্ট, তো আশা করি এই পার্টটা খুব মজাদার হবে, কারণ প্রথম পার্টটা দারুণ ছিল। কিন্তু চলো বেশি দেরি না করে এই পর্বটা একদম। ভাইরা অবশ্যই আমাকে অফিসে নিয়ে আসবে, ঠিক আছে? আসি আপা। দেখেছিলাম আগের দিন। হ্যাঁ বহে মা রেডটা খেল। কি কথা কইছ? আরে ভঙ্গি নিস না মার। দাঁড়া, শিওর শট খেলতে হইব। বিট দিয়ে দিমু। কি রে হিরোইনসি, তুই আমার পাশে এসে দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা সর, তোর শরীর থেকে গন্ধ বেরোতেছে, যা সর। কানজুটি ফকিন্নি কোথাকার, যা সর। দাঁড়ালে কি হইছে? কি হয়েছে মানে? আমি এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে 8 পাস করছি, তুই আমার পাশে এসে দাঁড়াইছিস। হিরোইনসি কোথায়, যা সর সর। অনেকে তারা কোন দিকে যাইব? ভাইয়া সোনা মানিক আমার লক্ষ্মী সোনা, পাগলামি করিস না সোনা। যা তো যা না, যা। কি হইছে? আমি কি আপনাকে পুলিশ আঙ্গুল দিছি? যা ভালো লাগে আমার। তো কালা খেলা না। এই সর। কি করতেছ তুই? আমার গায়ে হাত দিতেছিস কেন? হ্যাঁ, কানজুটি কোথাকার হিরোইনসি, যা সর সর। সকালে গোসল করে আসছেন, না হলো মারতাম কি তখন, যা সর। আরে বল্টু ভাই গন্ধ বেরোতেছে, আরে বেটা রাখ। হিরোইনসি কোথাকার, শরীর থেকে গন্ধ বেরোতেছে। খেল খেল। নিন্দান না? হ্যাঁ নিন্দাছি, যা ভাগ। মানুষের নিন্দান না, আল্লাহ সইব না। আল্লাহ তো নাড়া বানাইছে, আরো নাড়া হয়ে যাবেন। এ হিরোইনসি, এই মারমু কিন্তু, এই ফকিন্নি মারমু কিন্তু, যা সর। এই বল্টু, আরে দেখ না না করে মার মার। এই ভাই যাও যাও ভাই। মুখটা ছ্যাবর আর বড় কথা কয়। এই যা, যখনই রেড মারি তখনই একটা ঝামেলা করে। আপনি খেলেন খেলেন। এই যে দেখছস, স্টাইল করতে করতে বেলা শেষ। এটা কি হলো? এটা কি করলো? ও ভাই, ওরে ভাই রে ভাই, উপরে উঠবে না তোরে কিন্তু আমি মাইরা ফালামো। হিরোইনসি কোথাকার, তুই একটা শিক্ষিত লোকের গালে চুম্মা দিছস, তুই কামটা কি করছস? তুই 8 পাস, শিক্ষিত, গাড়ি দেশ কে? তোর তখন চুমা দিছি, তোর সুযোগ মতো পাইলে এ ভাই তুই হায় মার। খাওয়া ছিল মাইরা ফালামো তোরে আমি। এই হিরোইনসি, কি অবস্থা? বাবা রে বাবা। আচ্ছা, আপনি কি বিবাহিত? দুইটা বিয়ে করছি ভাই, বউ থাকে না, জায়গা। লুজার। এই যে আপনার বউ চলে গেছে, এটা কারণটা কি আপনি বলতে পারবেন? জানি ভাই, টাকা নাই পয়সা নাই, এর লেগে জায়গা। আসলে কি জানেন, মানুষের শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছে। ধরুন আপনার শরীর একটা অঙ্গ নেই, কিন্তু আপনার পকেটে কোটি কোটি টাকা আছে, আপনি কি সুস্থ থাকবেন না? সুস্থ থাকবো না মানে? আমার পকেটে যদি কোটি কোটি টাকা থাকে, আমার যদি হাত না থাকে, পাও না থাকে, আমি ওই টাকা খরচ করে খামো? একদমই তাই। আপনাদেরকে মানসিক সুস্থতা দেওয়ার জন্যই তো আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আপনি কি জানেন, আপনার শরীরে একটা অঙ্গ বিক্রি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন। এই যে হয়ে গেছে কতবাদি কি কথা। লাগবো কোন? হাত লাগবো, পাও লাগবো, কাটতে যাচ্ছি। হাত পা কোনো কিছুরই প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি। কিডনি দিলে বাঁচমু? অবশ্যই বাঁচে, কেন বাঁচবে না? আপনি একটা কিডনি দিয়ে বছরের পর বছর পার করে ফেলতে পারবেন। আপনি শুধুমাত্র এটা মাথায় রাখবেন, আপনি একটা কিডনি বিক্রি করে দিচ্ছেন, সেটার বিনিময়ে আপনি লাখ লাখ টাকা পাচ্ছেন, এবং সেই কিডনি দিয়ে আরেকটি মানুষের জীবন ফিরে পাচ্ছে। আচ্ছা ভাই, একটা কিডনি বেচলে কয় টাকা দিবেন? 7 লক্ষ টাকা। 7 লাখ? ভাই আপনি আমার দুইটা কিডনি লয়ে লন। আরে এমসি, বসেন বসেন বসেন। দুইটা কিডনি দিয়ে দিলে তো আপনি মারাই যাবেন। আমাদের দুইটা কিডনির প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শুধুমাত্র একটি কিডনি। কিনলে কইতাছিলাম ভাই, ওই দুইটা কিডনি 7 7 14, একটা বাজার দোকান দিতাম, নতুন একটা বিয়া করতাম, নতুন সংসার, নতুন জীবন, বুঝলেন তো? সবই তো বুঝি। আসলে গ্রামের মানুষজনগুলো এত বেশি সহজ সরল। আমরা যেদিন এই গ্রাম থেকে চলে যাব,
সেদিন আপনারা বুঝবেন কি পরিমাণ কি আপনাদেরকে আমরা দিয়ে গিয়েছি। আপনারা আবার চলে যাবেন? কি করব বলেন, আপনারা একটা সময় বড় লোক হয়ে যাবেন, তখন আমরা আবার অন্য একটা গ্রামে চলে যাব সেখানকার মানুষদের দিতে। ও, ভাই, টাকা পয়সা দরকার বোঝনি তো। না না না, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি ভাইয়া, বাট আমি আপনাকে একটা ব্যবস্থা অবশ্যই করে দিব। ধরুন আপনাদের একটা কিডনি দিলাম, আমি তো সেটার জন্য আপনাকে টাকা দিলাম। আপনার মতো এরকম অসংখ্য পুয়ার এই গ্রামে আছে না? অনেক পুরো আছে ভাই। তাহলে তাদেরকে আপনি আমার এখানে নিয়ে আসেন, তাদের কিডনিগুলো যদি আপনার মাধ্যমে আপনি আমার কাছে বিক্রি করায় দিতে পারেন, তাহলে প্রত্যেকটা কিডনির বিনিময়ে আমি আপনাকে 10,000 টাকা করে কমিশন দিব। ভাই, এটা কোনো ঘটনা না। আমি প্রতিদিন 10 টাকা করে পুরো এক্স্যাক্টলি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা মেশা করি না ভাই। গাঁজা খান না আপনি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? কিলো করেছে, কিলো ও করেছে। ভাই আমরা আগে আপনার একটা টেস্ট করব, টেস্ট করার পর তারপর আপনার কিডনিটা আমরা নিব, ঠিক আছে? ভাই এখনই করেন টেস্ট। না, আমি তো এটা করতে পারবো না। টেস্ট করতে পারবে ভারত থেকে আগত আমাদের স্পেশাল ডাক্তার রোহিত শেঠি, উনিই করতে পারবে একমাত্র। ভারতের ডাক্তার? আমি হ্যাঁ নাম অনেক শুনছি, হ্যাঁ কাটাকাটিতে ওস্তাদ। জি জি জি, আমি জাস্ট একটা জিনিস আপনাকে দিয়ে দিলাম, এই টোকেনটি ডাক্তারকে দিবেন, সে আপনাকে বিশেষ ট্রিটমেন্ট দিয়ে দিবে। কোন দিকে যাম ভাই? এই যে একদম বড় বড় এখানে চলে যাবেন। তাহলে যাই। হ্যাঁ, জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা রে বাবা, ফার্স্ট খরিদ্দার। এই নো অ্যাডভান্স টাকা, এটা তুমি তোমার কাছেই রাখো, আমাকে ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি স্যার। তুমি শুধু গ্রামে ঘুরে ঘুরে দেখবা কারা গরিব আছে, মূর্খ আছে, হতদরিদ্র, খেতে পাচ্ছে না, এই লোকজনগুলোকে তুমি আমার কাছে নিয়ে আসবা, ওকে স্যার। যাতে করে তারা তাদের একটা কিডনিটা আমার কাছে বাকরা বিক্রি করে। পেয়েছে, আরো যত বাকরা খুঁজছে। মানুষ তুমি আমার কাছে আনবা, প্রত্যেক মানুষের জন্য আমি তোমাকে আরো 5,000 টাকা করে বেশি দিব। কি বলেন স্যার? স্যার, আমার পরিচিত অনেক গরিব মানুষ আছে যারা শুধু কিডনি না স্যার, বিক্রিও বেচে দিতে চায়। বিকটা আমার লাগবে না, ওইটা তুমি তোমার কাছে লিখে দিও, আমার খালি একটা কিডনি হলেই হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, যাও কাজে লেগে যাও, কেমন? আরে কি কস না কস বেটা, কিডনি বেচে ব্যবসা করুম নাকি? কে সমস্যা কি? আমি যে একটা কিডনি বেচছি, কতটি টাকা পাইছি, এখন ব্যবসা বাণিজ্য করবো। ভাই, বুদ্ধিটা কিন্তু ভালো। কিডনি বেচে যদি ব্যবসা বাণিজ্য করা যায়, বিয়া শাদী করা যায়, খারাপ কি? আরে ভাই, কিডনি বেচলে আপনি বিয়ে করবেন কেমনে? আরে বিয়া লয় কিডনি সম্পর্ক কি? আরে ভাই, বিয়ের পরে তো সম্পর্ক আছে, পরে যদি চাপচুপ লাগে যায়। ওই গ্রামে বুথ, তুই কিছু জানস? কত মানুষ একটা কিডনি দিয়ে চলতেছে, বিদেশে টাকা পয়সা দরকার হলে কিডনি বেচে আলায়। হ্যাঁ, আমি গ্যারাম মেবুত, আপনি তো সব জানেন, আপনি তো ডাক্তার। আচ্ছা, কিডনি আমি বেচুম, কিন্তু টাকা পাবো কত? আমি একটা কিডনি বেচছি, ক্যাশ 7 লাখ টাকা পাইছি। ভাই, তাইলে আমি আমারটা বেচে দেবো। তোরে কালকে আমি লয়ে যাবো, তুই কিন্তু আমার সারা যাইস না। হ্যাঁ, ঠিক আছে ভাই। সবাইকে 7 লাখ টাকা করে পাইতেছে, সবাই রে 7 লাখ করে দিয়ে যাচ্ছে। তাহলে তুমি বেশি পাবো। কে তুই বেশি পাবি কে? তোর কিডনি কি আমগো আলাদা? শিক্ষিত। আমি তো আরে বেটা, আমি হইলাম এই এলাকার সবচেয়ে শিক্ষিত। হ্যাঁ। 1998 সালে আমি 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। একজন শিক্ষিত লোকের কিডনি আর এই গাঞ্জুটির কিডনির দাম তো সমান না। একজন এমএ পাস লোকের কিডনির দাম আলাদা হইব না? আরে ভাই, বুঝেন নাই, হ্যার কিডনিও তো শিক্ষিত। এ সারা, এটা ভালো আমরা বলেছে। সিনিয়র এখানে কথা কইতেছি, এটার মধ্যে তুই হান্দাছস কেন? যা ভাগে। ভালো কথা বলেছে ওই একটা কিন্তু না। তোর শালীর সাথে প্রেম করে। কি রে রিজবি? আরে রাসেল ভাই, বল্টু ভাই, আপনি না শয়তান একটা লোক। কোন কথা কই লইয়া গেছেন? সারা মানুষ যে শয়তান নয়, এটার প্রমাণ আপনি। রাসেল, ওই আমার নাডা কইছে, ওই শুধু তোর শালীর সাথে প্রেম করে না, ঝুপে চাপে লয়ে যায়। এই বেটা, তোর মুখে না কোনো কথাই বাজে না। আরে ভাই, চুপে চাপে লয়ে গেছে, লয়ে যাক না, সমস্যা কি? এই টাকলা, চান্দি পাচা কিন্তু একটা মারম। আমি কালকে যাবি তুই আমার লগে হাসপাতালে? না বেটা, আমি যাবো না, কিডনি বেচে ব্যস্ত পারুম না। ডাক্তাররা কি সুন্দর সুন্দর কথা কয়, বিশেষ করে ওই যে ইসেটা আছে না, মহিলা ডাক্তার, হ্যাঁ যখন কথা কয়, মনটা কয় যে কিডনিটা আছে ওইটাও দিয়ে ধর বেটা, কি কস না করে বেটা, কিডনি বেচুম নাকি? আরে কালকে চল আমার লগে। আরে না, চলো, ভালো মজাদার পার্ট ছিল, এইটুকুনি আপাতত দেখলাম। তোমরা আবার আবার একজনকে ইনফ্লুয়েন্স করে কিডনি কিন্তু একটা নিয়ে নিয়েছে, আর মাঝখানে থেকে থেকে নিজের ভাষায় একদম গালিগালাজ করছে হ্যাঁ, একদম, কিন্তু মানে যাতে মানুষ বুঝতে না কেউ পারে। বুঝতে পারছে না, এটাই হচ্ছে বড় কথা। সেটাই, যাই হোক, মানে ভালো একটা ক্লিপ ছিল, এরকম আরো দেখতে থাকবো, পরপর দেখছি। মানে এই নাটকটা মজাদার হবে এটুকুনি তো বুঝতেই পারছি প্রথম থেকেই। একটা পুরো এপিসোড ওইভাবে আনা যাবে না, তো আমরা সেখান থেকে ক্লিপগুলো কেটে কেটে নিয়ে আসছি। তোমরা আবার কেউ কমেন্ট করো না, তার আগে আমি বলে দিলাম। তো যাই হোক, এই ভিডিও এইটুকুনি ক্লিপ কেমন ছিল সেটা কমেন্ট করে লিখে যেতে ভুলো না। আমাদের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।